কেমন আছেন বন্ধুরা? আমি এখন বারাসাতে, যারা বারাসাতে এসে ঠাকুর দেখতে পাচ্ছেন না তাদের জন্যই এই ভিডিওটা। আমি চেষ্টা করছি যতগুলো প্যান্ডেল কভার করে আপনাদের সামনে তুলে ধরা যায়। প্রথমে এলাম পায়োনিয়ার পার্ক, এখানে করেছে মাইসোর প্যালেস, অপূর্ব প্যান্ডেল। চলুন ভিতরে গিয়ে দেখি আগে। গেটের সামনেই লক্ষ্য করুন দুটো পরী দাঁড়িয়ে রয়েছে। প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখা যাচ্ছে হাতির মুখ। দেখুন পরপর পরপর হাতির মুখ। আর ওপরে ঝাড়বাতিগুলো লক্ষ্য করুন, প্রচুর ঝাড়বাতি। দেয়ালগুলোতে লক্ষ্য করুন, এখানে জঙ্গলের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। উপরে দেখুন এই সবুজ রঙের কারুকার্যগুলো, আর প্রচুর ঝাড়বাতি এখানে রয়েছে। এগুলো সবই হচ্ছে জঙ্গলের বিভিন্ন দৃশ্য। চলুন এগিয়ে যাই। আবার দেখুন হাতির মুখ। এবারে আমাদের বাঁদিকে যেতে হবে। দেখুন এবারে হাতি। থামটা লক্ষ্য করুন। এবার মূল প্যান্ডেলে প্রবেশ করলাম। আগেকার দিনের রাজপ্রাসাদের মতোই প্যান্ডেলটা তৈরি হয়েছে। আর দেখুন এখানে প্রচুর হাতির মুখ, আর ওপরে ছাদটাও দেখুন কি অপূর্ব। এখানে দেখুন বিরাট বড় একটা আলপনা আঁকা রয়েছে। ওই দিকটা আমাদের যেতে দিচ্ছে না, আলপনাটা নষ্ট হয়ে যাবে হয়তো। আর এখানে কালী ঠাকুরের সঙ্গে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ। কালী ঠাকুরকে ভালোভাবে দর্শন করে নিন। ডান দিকে দেখুন লক্ষ্মী নারায়ণের বিগ্রহ। বাঁ দিকে রাধাকৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভু তার স্ত্রীকে খড়ম দিয়ে দিচ্ছেন। এখানে দেখুন জগাই মাধাইয়ের উদ্ধারের দৃশ্য। জয় মা কালী। কালী ঠাকুর ওখানে অপূর্ব অপূর্ব। প্যান্ডেলের বাইরে একটা সুন্দর মেলাও বসেছে। এইটা হচ্ছে মেলা গ্রাউন্ড। বাইরে থেকে পুরো প্যান্ডেলটা এবার লক্ষ্য করুন। এটা হচ্ছে মাইসোর প্যালেস। এবার চলে এলাম রেজিমেন্টের পুজো দেখতে। এখানে করেছে তিরুপতির মন্দির। এখানে তিরুপতিনাথের অনেক মূর্তি রয়েছে, কিন্তু মাথার ওপরে রয়েছে শিব ঠাকুর।
এন্ট্রেন্সের জায়গাটায় দেখুন, এখানে একটা বেশ রাক্ষসের মূর্তি, দুদিকে তিরুপতিনাথের বিভিন্ন মূর্তি রয়েছে। চেতন অখিল জীবন ব্যক্তয় ব্যক্ত মূর্তয় মূর্ত অনুমোহন বৈচিত্র্য সাজে শ্যামা আমার আনন্দময়ী। এখানে দেখুন নারায়ণের একটা সুন্দর মূর্তি। অনন্ত প্রবেশের দরজাটা লক্ষ্য করুন, আত্মা শক্তি উপরে একটা ঝাড়বাতিও রয়েছে। অনন্ততার প্রকাশ বিভূতি অন্তরে বাহিরে সবার মাঝে খেলছে স্বয়ং। প্যান্ডেলের ভিতরটা অপূর্ব, বেশ ভিড়ও হয়েছে। চারিদিকে তিরুপতির বিভিন্ন মূর্তি বসানো। কারণ কার্যে শ্যামা আমার আনন্দময়ী। স্বভাবে মেতে এখানে দেখুন নারায়ণ ঠাকুর করছে প্রকাশ স্বরূপ। কালী ঠাকুরের গায়ে যত গয়না রয়েছে সব কিন্তু সোনার। 70 কিলো সোনা দেওয়া হয়েছে, সেনকো গোল্ড স্পন্সর করেছে। এখানে লক্ষ্য করুন শ্রীকৃষ্ণ রথের চাকা নিয়ে ভীষ্ম পিতামহের দিকে দৌড়ে যাচ্ছেন। স্বভাব লীলায় খেলে বেড়ায় আপন সত্তায় সভঙ্গিমায় এখানে ছোট একটা কালী ঠাকুরও রয়েছেন। প্রকাশে নিজেই আছে গয়নাগুলো লক্ষ্য করুন, সব সোনার। চিদানন্দের আতিশয্যে মায়া মারা। এবারে এলাম নবপল্লী ব্যায়াম সমিতি। পুকুরের ধারে সুন্দর একটা প্যান্ডেল তৈরি হয়েছে। এবারে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি। শুরুতেই দেখুন শিব ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন, আর এখানে একটা বুদ্ধদেবের মূর্তি। এখানে দেখুন শিব এবং পার্বতী, সঙ্গে আছেন নন্দী। স্বরূপে স্বনামে এদিকেও একই রকম ফটো। দেখুন স্বামী বিবেকানন্দের একটা মূর্তি। স্বরূপে স্বনামে স্বভাবে সবুধে। প্যান্ডেলের ভিতর থেকে দেখুন পুকুর পাড়ে বিভিন্ন মূর্তি, যেমন রাধাকৃষ্ণ আছেন, শিব পার্বতী আছেন। নিত্য নূতন লীলা ইনি হলেন সূর্যদেব। আনন্দ করে আসাদন মাই যে নিজে ইচ্ছা তার করে সাধন সৃজন পালন নিধন পূরণ। এখানে আছে 10 অবতারের মূর্তি, পর 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 পর। ইনি হলেন মৎস্য অবতার। দ্বৈতাদ্বৈত নিত্য নিত্য কুর্ম অবতার, স্বভাব ঐশ্বর্যে সব। বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, মাধুর্য
যে সময় আমার আনন্দময়ী, মায়া মায় আনন্দময়ী সদানন্দে। এখানে দেখুন একটা শিব ঠাকুরের সুন্দর একটা মূর্তি। একটি শিবলিঙ্গ রয়েছে, তার সঙ্গে আছেন নন্দী মহারাজ। রূপে নামে ভাবে বোধে বুদ্ধ অবতার। খেলছে মায়া মায়, রূপে নামে ভাবে বোধে খেলছে মায়া মায়, রূপে নামে ভাবে বোধে খেলছে মায়া মায়। রাম অবতার। মহিমা তাহার অনন্ত অপার, মহিমা তাহার পরশুরাম। অনন্ত অপার, রূপে নামে ভাবে বোধে খেলছে মায়া মার। বিশ্বভুবন জুড়ে বৈচিত্র্য সম্ভারে পেতেছে মাঝে নিজে। এবারে প্যান্ডেলটা লক্ষ্য করুন, এই হচ্ছেন এখানকার মা কালী। আপনার সংসার রূপে নামে ভাবে বোধে খেলছে মায়া মা। দেখুন মা কালীর মুখ কি অপূর্ব সুন্দর। নিচে শিব ঠাকুর লক্ষ্য করুন কি অপূর্ব। এটা নবপল্লী ব্যায়াম সমিতি দেখলেন। এবারে যাব নবপল্লী। এই হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন। এবার এদের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। অপূর্ব অপূর্ব একটা প্যান্ডেল তৈরি হয়েছে। জীবন স্বরূপ চলুন প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। মায়ে যে স্বয়ং নিজেকে নিজে করে দর্শন, জীবন স্বরূপে মায়ে যে স্বয়ং। ভিতরটা অপূর্ব। দেখুন বাসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছেন, আর এখানকার থামগুলো অপূর্ব কারুকার্য মণ্ডিত। এবারে বারাসাতের সব প্যান্ডেলই দেখছি শ্রীকৃষ্ণের ওপরে উৎসর্গীকৃত। নির্গুণ সহন স্বভাব আপন, ছাদটা দেখুন কি অপূর্ব। নিত্য নূতন ঢঙে করে ব্যবহার, রূপে নামে ভাবে বোধে খেলছে মায়া মায়। করে সাধন ইচ্ছা তাহার। এবারে মূল প্যান্ডেলে প্রবেশ করছি। দেখুন কি সুন্দর। বৃন্দাবনের যে চন্দ্রোদয় মন্দির আছে ঠিক যেন সেই রকমই মন্দির। সৃষ্টি স্থিতি সংহার করে সাধন ইচ্ছা তাহার, করে সৃষ্টি স্থিতি
ছাদটা লক্ষ্য করুন, বেশ সুন্দর। আর এই ঝাড়টা দেখুন। অন্তরে বাহিরে জীবন খেলা দ্রষ্টায় আমি নিত সাক্ষী তার। অন্তরে বাহিরে জীবন খেলা সত্তায়। এবারে কালী ঠাকুর এখানে অদ্ভুত কনসেপ্টে তৈরি করেছেন। কালী ঠাকুর শিবের ওপরে বসে আছেন, তার মাথায় কালিয়া নাগ, আর তার ওপরে শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। সাক্ষী তার রূপে নামে ভাবে বোধে। এইবারে চলেছি নবপল্লী আমরা সবাই। এইবার এখানকার পুজোর থিম হচ্ছে দ্বারকার মন্দির। বারাসাতে এসে দেখলাম সব পুজোই কিন্তু শ্রীকৃষ্ণের ওপরে। দেখুন, এই হচ্ছে এখানকার প্যান্ডেল। অপূর্ব, অসাধারণ। দ্বারকার পুরো মন্দির এখানে তৈরি করা হয়েছে। অসাধারণ মন্দির, আর প্যান্ডেলটি বিশাল। চলুন তাহলে দ্বারকার মন্দিরে প্রবেশ করা যাক। খেলছে মায়ামার মহিমা তাহার অনন্ত অপার রূপে নামে ভাবে বোধে। খেলছে মায়ামার। সচ্চিদানন্দময়ী মাতা ভগবতী এখানকার ঠাকুর হচ্ছেন কৃষ্ণকালী। উপরের ঝাড়বাতিটা লক্ষ্য করুন, স্কোয়ার এবং কতটা জায়গা জুড়ে। চারিদিকে দেখুন খিলান বারান্দা রয়েছে। সচ্চিদানন্দময়ী মাতা। দ্বারকার রাজপ্রাসাদে শ্রীকৃষ্ণ বসে রয়েছেন এবং তার চারদিকে বিভিন্ন মূর্তি তাদের পার্শ্বদের। ভীষণ ভিড় এই প্যান্ডেলটায়। ভগবতী প্রাণ সচ্চিদানন্দময়ী মাতা ভগবতী মহাপ্রাণ সহস্রবাহু প্রসারিয়া চারিদিকে সবে করেছে আহ্বান। ছুটে আয় মোর বুকে আয় আয় আয়। কৃষ্ণকালী মাকে ভালো করে দর্শন করে নিন। সকল জীবন মোর আপন সন্তান সচ্চিদানন্দময়ী মাতা ভগবতী মহাপ্রাণ। এবারে এলাম কুল ফ্যাক্টরি আমরা কজন ক্লাব। তব পুষ্টি তরে আপনারে রেখেছি ছড়ায় ছোটর ওপরে খুব সুন্দর প্যান্ডেল। সংসারে সে সকল হৃদি পরে পূর্ণ করে আয় ছুটে আয় সবে মোর অন্তরে। তব প্রীতি তরে থরে থরে রেখেছি অমৃত সাজায় অন্তরে। তব প্রীতি তরে থরে থরে রেখেছি অমৃত সাজায় অন্তরে। এই হলো এখানকার কালী ঠাকুর। অমৃত সুধা করে পান গাও সবে বা
सच्चिदानन्दमयी माता। এবারে এলাম ফরিদপুর ইউনাইটেড। ভগবতী মহাপ্রাণ। আনন্দে প্যান্ডেলের মধ্যে দেখুন প্রচুর ঘুড়ি আটকানো রয়েছে। সন্তান সবাই নিত্য সমান, শাশ্বত অচ্যুত অখণ্ড প্রজ্ঞান। আনন্দে সন্তান সবাই নিত্য সমান, শাশ্বত অচ্যুত অখণ্ড প্রজ্ঞান। মোর বুকে এক হয়ে কর এই হলেন এখানকার মা। অবস্থান সচ্চিদানন্দ ঘন সত ভগবান। মোর বুকে এক হয়ে করো অবস্থান, সচ্চিদানন্দ ঘন সত ভগবান। এবারে চলেছি সন্ধানী ক্লাবে। এই দেখুন সন্ধানী ক্লাবের গেট। সচ্চিদানন্দময়ী মাতা ভগবতী মহাপ্রাণ। এবারে এদের থিম হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। খুব সুন্দর প্যান্ডেলটা, তবে আলোটা আমার একটু কমই মনে হচ্ছে। দিনের বেলায় বেশি ভালো লাগবে এটা। সহস্র বাহু প্রসারিয়া চারি। এখানে দেখুন একটা ফোয়ারা। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। দিকে সবে করেছে আহ্বান, সচ্চিদানন্দময়ী মাতা ভগবতী মহাপ্রাণ। ভগবতী মাতা, ভগবতী মাতা, ভগবতী মাতা। এই হচ্ছে এখানকার মা। এই মায়ের সঙ্গে দেখুন আরও অনেক বিগ্রহ রয়েছে, যেমন রাধাকৃষ্ণ রয়েছেন, তার সঙ্গে চৈতন্যদেব ও তার পার্শ্বদগণ রয়েছেন। অপূর্ব। এবারে এলাম কেএনসি রেজিমেন্ট। বিরাট বড় জায়গা জুড়ে কেএনসি রেজিমেন্টের পুজো। প্যান্ডেলটা যেমন সুন্দর, তার সঙ্গে এখানকার লাইটিংও।
প্যান্ডেলের ভিতরটা অসাধারণ। এখানেও দেখুন মা কালীর সঙ্গে কৃষ্ণ বিরাজ করছেন। এখানে দেখুন রাম রাবণ বধ করে রেখেছেন। এবারে যাচ্ছি শতদলের পুজো দেখতে। এদের প্যান্ডেলটা একদম যুগোপযোগী ঘটনা নিয়ে, জাস্টিস ফর আরজি কর এবং বর্তমানে যে নারী নির্যাতন ঘটে চলেছে পশ্চিমবঙ্গে তার উপরেই এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলের 3টে কক্ষ আছে। প্রথম কক্ষে নারী নির্যাতন ভীষণ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবারে এলাম দ্বিতীয় কক্ষে। এখানে দেখুন কালী ঠাকুরের বিভিন্ন মুখ, আর কি সুন্দর একটা গোল বারান্দা, একটা বাড়ির মধ্যে যেন চলে এসেছি।